দর্শক, মাচার উপরে লাউ চাষ করে আর মাচার নিচে মাছ চাষ করে একই খরচে দুটি ফসল উৎপাদন করে আপনি সহজ উপায়ে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন আজকের আমি আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন। ভাই দেখেন আমার উপরে শুধু লাউ, খালি লাউ, দেখেন লাউ ঝলছে আর নিচেই মাছ চাষ হচ্ছে আর একই খরচে দুটো ফসল এবং এই পানি দিয়ে আবার আমার ওই পানি ও পাশে গাছের গোড়া দেয়, এ পাশে গাছের গোড়া দেই, মাছও হয় আমার লাউ হয়। দেখেন আমার লাউ সাইজটা দেখেন খালি। ভাই আপনি এই মেধাটা কোন জায়গা থেকে শিখলেন যে একই খরচে উপরে লাউ চাষ আর নিচে মাছ চাষ? ভাই এইটা আমি নিজেই মানে পরামর্শ করে আমি নিজেই এইটা ব্রেন খাটায় আমি এটা করছি। ভাই দেখেন আমার এই যে জালি, এই দেখেন কেবলই জালি আসা ধরছে, এই দেখেন জালির সাইজ কেমন সুন্দর, এই দেখেন শুধু জালি, এই দেখেন শুধু জালি, এই দেখেন। তো এখানে স্বাবলম্বী হতে পারছেন তো ভাই? হ্যাঁ ভাই আমি খুবই স্বাবলম্বী হতে পারছি। বেচা কেনা হচ্ছে? হ্যাঁ আল্লাহর রহমতে আল্লাহ আমার খুবই বেচা কেনা দিচ্ছে, খুবই ভালোই হচ্ছে। ভাই দেখেন আমার লাউ সাইজটা কেমন, লাউ সাইজটা দেখেন কেমন। এই লাউ বাজারে নিয়ে গেলে আমার লাউ আগে বিক্রি হওয়া লাগবে মাশাআল্লাহ। আর এই লাউ সাইজ দেখে মানুষ খুবই চাহিদা করে কেনে। আপনার এই জাতের নাম কি বললেন? এই মাস্টার সিড। আচ্ছা, অন্য জাত বাদ দিয়ে আপনি এই জাতের লাউ কি জন্য চাষ করছেন? করছেন? এই লাউটা চাষ করলাম যে লাউটার সাইজ হয় ভালো এবং জালি পড়ে খুবই ভালো। প্রতি মোটামুটি দেখেন, এই দেখেন জালি, জালি দেখেন, এই যে গাছে মনে হয় সবেমাত্র আসছে আমার গাছে জালি, কেবল সবেমাত্র আসছে গাছে জালি। আর এখানে এগুলো কি ব্যবহার করেছেন? এগুলো সব সুতো, এই যে সব সুতো দিয়ে, এতে কোনো সব সুতোর ব্যবহার। আপনার এই সুতার পরে লাউয়ের ডুয়াগুলো উঠবে? হ্যাঁ সব লাউ ডুগার পরে উঠবে, প্রত্যেকটা সুতো গিরে দিয়ে লাউ জালি আসবে। স্প্রে ব্যবহার করছেন কিনা? স্প্রে ব্যবহার করছি, সপ্তাহে একদিন করে করছি এখন। আর সার মাটিও দিচ্ছি, এখন লাউ জালি আসতেছে বলে একটু কম দিচ্ছি। আপনার অনেকে ভাববেন পানিতে তো লাউ হয় না, আপনি ভিতরে যে খাল মতন রেখেছেন সেখানে মাছ চাষ করছেন। এটা মাছের জন্য আমি করছি, আবার যখন পানি লাগবে তখন দেবো, যখন পানি লাগবে না তখন দেবো না। মানে ওই যে খালটা রাখছেন ওটা মাছের পানি থাকছে, পানিতে মাছ চাষ হচ্ছে, আবার হ্যাঁ আবার ওই পানি আবার লাউ গাছের গোড়ায় দিচ্ছি একই খরচে। যাক, আপনার মেধাটা ভালো। তবে আমি দেখছি সুন্দর একটা পরিবেশ করে আপনি এখানে লাউ চাষ করেছেন এবং এই যে সুতার উপরে যে লাউ যে ডুগা, এই ডুগাগুলো কেবলমাত্র পদ্মে উঠছে। এই যে লাউয়ের ডুগা কি বেচা কেনা করছেন? না লাউ ডুগা বেচা কেনা করি না, যেহেতু আমার লাউর গাছে কেবল ধরন আসছে, এই জন্য লাউ ডুগা কাটি না আমি। অনেক জায়গায় দেখি লাউয়ের ডুগাও বিক্রি হয় ভালো মূল্য। লাউ ডুগা বিক্রি হয়, কিন্তু আমার এই লাউ ডুগা এই জাতটা ভালো, প্রতি গিরে গিরে লাউ হবে। মানে একটা লাউ বিক্রি করলে যদি 50 টাকা হয়, আমার 2 আটি শাক বেচতে হবে 50 টাকা, তারপর আমার 20টা ডুগা 10টা ডুগা কাটি আকারি বানাইতে হবে, তা আমিও করতে যাবো কেন? অনেক সময় যখন গাছ বৃদ্ধ হয়ে যায়, যখন গাছ বয়স শেষ হয়ে যাবে, আমার যখন যে লাউ বেচা কেনার মতো না নেই, আমি সকল ডুগা বিক্রি করবো, এখন ডুগা বিক্রি করা যাবে না, কাটি না। তাই ইতিমধ্যে বেচা কেনা কেমন করেছে? 1010 টাকা বেচা কিনা করছি 5-6 দিনের মধ্যে। 5-6 দিন বেচা কেনা? হ্যাঁ। সামনে আরো কেমন বেচা কেনা? এখনো আমার তো ইচ্ছে আছে 1-1.5 লাখ টাকা বেচা কিনা করবো, 1.5 লাখ টাকা বেচা কিনা করবো। আপনি এই নিয়মে চাষ কত বছর করছেন? 4 বছর। তা এর আগে চাষ করে স্বাবলম্বী হচ্ছে? হ্যাঁ 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 আমি স্বাবলম্বন হচ্ছি। চলেন আর একটু ঘুরে দেখি সামনের দিকে। আসেন। দেখেন আমার জালি, দেখেন প্রতি গিরে গিরে জালি, দেখেন জালির সাইজ দেখেন। মাশাআল্লাহ, দেখেন জালির সাইজটা দেখেন, কাঁচা খেয়ে ফেলে। দেখেন জালির সাইজ। লাউ কিন্তু আবার কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ খাওয়া যায়, কিন্তু কাঁচা খাওয়ার মতই লাউ। এই দেখেন জালি প্রতি গিরে গিরেই, এই দেখেন এই যে গাছের ভিতরে, ওই দেখেন ভিতরে দেখা যাচ্ছে না, মাথার তলে দেখা যাচ্ছে না, জালি প্রতি গিরেই সব জালি। হ্যাঁ এই দেখেন জালি প্রতি গিরেই, এই যে হ্যাঁ হ্যাঁ প্রচুর জালি, প্রচুর জালি, কেবল জালি আসছে কাছে, এই দেখেন প্রতি গিরে জালি এর।